এভরিওয়ান, আমরা এডুকেশন পেপারের ইউনিট 6 থেকে কিছু এমসিকিউ কোশ্চেনের প্র্যাকটিস করব, যেগুলো ডাব্লিউবি সেট বা ইউজিসি নেটের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, মেথডস ইন সোশ্যাল রিসার্চ নামের বইটির লেখককে। এখানে 4টে অপশন আছে, যেটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, কার্ল লিঞ্জার। আমরা তাহলে গুড হল্ট, কেসি, ক্যাথারি উইলকিনসন, এই 4টে অপশনের মধ্যে যেটা হবে সঠিক সেটা হচ্ছে কার্ল লিঞ্জার। নেক্সট প্রশ্ন দেখো, যে ধারণাগত কাঠামোতে গবেষণা করা হয় নাম হলো কি? গবেষণা নকশা, গবেষণা দৃষ্টান্ত, গবেষণার সারমর্ম, গবেষণা অনুমান। এখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে সিনপসিস অফ রিসার্চ বা গবেষণার সারমর্ম। সঠিক অ্যান্সার হচ্ছে গবেষণার সারমর্ম। তাহলে আমরা এখানে সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট প্রশ্ন দেখো, শিক্ষায় গবেষণার প্রধান ভূমিকা কি? সামাজিক মর্যাদা বৃদ্ধি করা, চাকরির সম্ভাবনা বাড়ানো, বিখ্যাত শিক্ষাবিদ হতে সাহায্য করে, শিক্ষার ক্ষেত্র সম্পর্কে চিন্তা করার আরও ভালো উপায় বিকাশ করতে। এখানে শিক্ষা গবেষণার প্রধান ভূমিকা যেটা সেটা হচ্ছে অপশন ডি, শিক্ষার ক্ষেত্র সম্পর্কে চিন্তা করার আরও ভালো উপায় বিকাশ করতে। সঠিক অ্যান্সার এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন ডি। এরপরে যেটা নেক্সট প্রশ্ন আছে, দেখো নেক্সট প্রশ্ন, গুণগত গবেষণায় নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত? গবেষণা সরঞ্জামের সাহায্যে তথ্য সংগ্রহ করা, সম্ভাব্য সম্ভাব্যতা নমুনা কৌশল, টপ ডাউন পদ্ধতিতে প্রমাণসহ তথ্য সংগ্রহ করা, বটম আপ অভিজ্ঞতা প্রমাণসহ তথ্য সংগ্রহ করা। এখানে সঠিক যেটা অ্যান্সার আছে অপশন এ, আমরা পেয়ে গেছি সঠিক অ্যান্সার অপশন এ, গবেষণার সরঞ্জামের সাহায্যে তথ্য সংগ্রহ করা। নেক্সট প্রশ্ন আসি, গ্রাউন্ডেড থিওরি পদ্ধতিটি কার দ্বারা পরিচিতি পায়? এখানে যেটা 4টে অপশন আছে সেটা হবে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে গ্লোসার অ্যান্ড স্ট্রেসেস। নেক্সট প্রশ্ন যেটা আছে, নেক্সট প্রশ্ন আমরা যাই, নিচের কোন বিষয়টি গুণগত গবেষণার বৈশিষ্ট্যগুলি প্রতিনিধিত্ব করে? অপশন এ, হাইপোথিসিস, অবরোহী পদ্ধতি এবং টেস্টিং, দৃষ্টিভঙ্গিমূলক আরোহী পদ্ধতি, অবরোহী অনুসন্ধান, হাইপোথিসিস, টেস্টিং। সবকটি ঠিক। এখানে আমরা যেটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, দৃষ্টিভঙ্গি ভিত্তিক আরোহী পদ্ধতি। অপশন বি, দৃষ্টিভঙ্গি ভিত্তিক আরোহী পদ্ধতি। নেক্সট প্রশ্ন দেখো, এখানে নিম্নলিখিত বিষয়গুলি হচ্ছে গবেষণার নকশা চিহ্নিত করো। এখানে 6টা দেওয়া আছে, এ বি সি ডি ই 5টা দেওয়া আছে। এই 5টার মধ্যে কোন অপশনটা সঠিক হবে সেটা তোমাকে চিহ্নিত করতে হবে। এখানে দেখো অপশন আছে তথ্য বিকাশের জন্য ব্যক্তিদের সাধারণ অভিজ্ঞতা অন্বেষণ করা, নিয়ন্ত্রণ করা, সংস্কৃতি অন্বেষণ করা, নমুনা থেকে জনসংখ্যায় সাধারণীকরণ করে প্রসারিত করা, মানুষের জীবন বর্ণনা করার জন্য পৃথক গল্পগুলি অন্বেষণ করা। এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে দেখো অপশন সি। প্রথমে হবে 1 নম্বর এ, তারপর হচ্ছে সি নাম্বার, তারপর হচ্ছে ই। তাহলে 1, 2, 3 আমরা পেয়ে গেছি। তাহলে কারেক্ট যেটা অপশন হবে অপশন সি। নেক্সট প্রশ্নে আসি, জীবিত অভিজ্ঞতামূলক বাস্তবতা নিম্নলিখিত কোন গবেষণা নকশার সাথে যুক্ত? বর্ণনামূলক গবেষণা নকশা, গ্রাউন্ডেড থিওরি ডিজাইন, কেস স্টাডি নকশা, ফেনোমেনোলজিক্যাল নকশা। এখানে যেটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ফেনোমেনোলজিক্যাল নকশা।
নেক্সট প্রশ্ন যেটা আছে, নেক্সট প্রশ্নে আসি আমরা। একটি সামাজিক সম্পর্ক এবং গোষ্ঠীর আচরণের মতো বিষয়গুলি উন্মোচন করতে ব্যবহৃত হয় গ্রান্ডেড তত্ত্ব, বর্ণনামূলক গবেষণা, কেস স্টাডি, মিশ্র পদ্ধতি গবেষণা। এখানে যেটা সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে, দেখো, একটি সামাজিক সম্পর্ক গোষ্ঠীর আচরণের মতো বিষয়গুলি উন্মোচন করতে যে বিষয়টা ব্যবহৃত সেটা হচ্ছে গ্রাউন্ডেড থিওরি, মানে গ্রাউন্ডেড থিওরি। নেক্সট প্রশ্ন দেখো, এখানে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছে। নেক্সট লাস্ট প্রশ্ন, গুণগত তথ্য কৌশল ব্যবহার করা হয় কোন গবেষণায়? গুণগত গবেষণা, বর্ণনা গবেষণা, পরীক্ষামূলক গবেষণা, কেস স্টাডি। গুণগত তথ্য ব্যবহার করা, গুণগত যে তথ্য ব্যবহার করা হয়েছে সেটা কোন গবেষণায়? সঠিক যেটা অ্যান্সার হবে পরীক্ষামূলক গবেষণায়। সঠিক যেটা অ্যান্সার হবে পরীক্ষামূলক গবেষণায়, এক্সপেরিমেন্টাল রিসার্চ। এই 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ।